একদিন নারদ ঋষি বলছে, মা একটা কথা জিজ্ঞাসা করব। বলুন। বলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কে কোথায় কি করছে না করছে, কার কি মনের ভাবা, এটা আমি জানি, এটা আমি জানি। আমার অজানা কিছু নেই, তবু তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তুমি কাঁদো কেন? নারদ ঋষির কথা শুনে কয়াদু বলল, কাঁদি কেন জানি। আমার আশ্রমে তোমার সন্তান যদি জন্ম নেয় বদলাম হবে তো। আমি তোমাকে আশীর্বাদ করছি, যতদিন না তোমার স্বামী ফিরে আসে ততদিন তোমার গর্ভে ওই সন্তানটা থাকবে। 5000 বছর কয়াদু আমার গর্ভে ধরে রেখেছে সেই সন্তান। একদিন দুদিন নয়, 5000 বছর ধরে রেখেছিল গর্ভে। আর সেদিকে সে সাধনা করছে। নারদ ঋষি দেখলো সাধনা করছে কে? হিরণ্যকশিপুর। সাধনায় ব্রহ্মা বর দিল, বলো কশিপুর তোমার কি বর চাই? ব্রহ্মার কথা শুনে হিরণ্যকশিপুর বলল, আমাকে এই বর দাও। দেখলো দাদা মরে গেছে, হিরণ্যক্ষ মরেছে, ওর কিছু কিছু ফাঁক ছিল বলে মরে গেছে, আমি আর এই ফাঁকের জায়গাটা রাখবো। তেমন সময় হিরণ্যকশিপুর বলছে, আমাকে এই বর দাও, অমরত্ব বর। আর অমরত্ব বর দেওয়ার আগে আমার কথাগুলো শোনো। কি বর? না, আমাকে এই বর দিতে হবে, অমরত্ব তো দিতেই হবে, আর এই বর দিতে হবে, আমি জলে মরবো না, স্থলে মরবো না। কথাগুলো একটু মন দিয়ে শুনো। হিরণ্যকশিপুর বর চাইছে ব্রহ্মার কাছে, আমি জলে মরবো না, আমি স্থলে মরবো না, আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না, আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না, আমি কোনো অস্ত্রের দ্বারায় মরবো না, আমি কোনো নারীর হাতে মরবো না, আর কোনো পুরুষের হাতেও মরবো না। বলতে পারবে এখানে এতজন তো আছে, কোন সময় ফাঁকটা রেখে গেল? ব্রহ্মা বর দিল তাই, আমি বর দিলাম তাই। তোমার যা কিছু চাওয়ার চেয়েছো বললো হ্যাঁ, বলে আর কিছু চাওয়ার নেই? বলেন না, বেশ তথাস্তু। তুমি জলেও মরবে না, স্থলেও মরবে না, দিনেও মরবে না, রাতেও মরবে না, তুমি ঘরেও মরবে না, বাইরেও মরবে না, কোনো অস্ত্রের দ্বারাই মরবে না, তুমি নারীর হাতেও মরবে না, পুরুষের হাতেও মরবে না, এই বর আমি তোমাকে দিলাম। হিরণ্যকশিপুর মনে মনে ভাবলো, মারার আর কিছু জায়গা আর ফাঁক কিছু নেই। ফিরে এলো, ব্রহ্মলোকে যাচ্ছে, চারিদিকে যাচ্ছে, যে যে কি করছে সব জায়গায় যুদ্ধ করতে 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 এক সময় রাজ্যে ফিরে এলো। যখন রাজ্যে ফিরে এলো, সন্তানটি জন্ম নিল। কয়াদুর গর্ভে যে সন্তানটি ছিল, সন্তানটি জন্ম নিল। সন্তানটির নাম রাখলেন কি না? প্রহ্লাদ। সন্তানের নাম রাখলেন প্রহ্লাদ। ওই প্রহ্লাদ যখন একটু বড় হলো, এ তো কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না, ও সব সময় কৃষ্ণ কৃষ্ণ, সব সময় কৃষ্ণ, এ তো সব সময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ ছেলেকে ঘর থেকে বাইরে বার করে দাও, অন্য কোথাও পাঠশালায় দিয়ে আসো, কৃষ্ণ নাম বন্ধ করে দাও। ওকে মেরে ধরেও কিছু হলো না, মেরেও কাজ হলো না, কৃষ্ণ নাম বন্ধ হলো না। হাতির পায়ের তলায় ফেলে দিল, মরল না। পাহাড় থেকে নিচে ফেলে দিল, মরল না। পিস এনে যখন মুখে দিল তাও মরল না। মরবেটা কিসে? কৃষ্ণ নামে। কৃষ্ণ নামের দায়িকা শক্তি এমন। এই জন্য বলে গেলেন, যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। চতুর হতে হবে। কি বলছে? কৃষ্ণ নামে নামে আমার আখি যেন ঝরে, মরণে আখি যেন ধরে, মরণে যেন আমি পাইব, মরণে যেন
কৃষ্ণ নাম এই কৃষ্ণ নামে সব সময় আঁকি ঝরতে থাকে। আঁকি যেন এমন সময় থাকতে পারলো না, মরণে পশু এমন সময় থাকতে পারলো না, কি করলো? হিরণ্যকশিপুর ডাক দিল, কয়াদু তোমার ছেলেকে ডেকে আনো। ওই প্রহ্লাদকে আনলো। প্রহ্লাদকে একদিন সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যা হবে, সন্ধ্যার সময়, কৃষ্ণ কৃষ্ণ কোন গ্রন্থে বলছে আবার সকালে, তবে অত সকালে সম্ভব ছিল না, সন্ধ্যাবেলা সম্ভব ছিল। তেমন সময় সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যা হব হব, হিরণ্যকশিপুর বলল, প্রহ্লাদ রে, তুই যে কৃষ্ণ নাম করছিস, বলতে পারিস তোর ওই কৃষ্ণ কোথায় আছে? তোর ওই কৃষ্ণ কোথায় আছে বল। কৃষ্ণ বলা সেদিন ছোট হরি বলা ওই ছোট্ট প্রহ্লাদ বলেছিল, বাবা ক্ষিতি অতেজ মরুদ্বম সর্বত্র তিনি বিরাজমান। শুধু তাই নয়, সে আছে অনলে অনিলে চিরনভনিলে ভূদর সলিলে গহনে, সে সর্বত্র বিরাজমান। এমন সময় রেগে গিয়ে বলল, তোর এই রাজ্যে, আমার এই রাজ্যে আছে? বলল হ্যাঁ আছে। এই রাজার এই ভেতরে, ঘরের ভেতরে আছে? বলল ভেতরে আছে, বাইরে আছে, যেখানে খুঁজবে চারিদিকে আছে। সে ওপরে নিচে আশেপাশে চারিদিকে আছে। সামনে একটা ফটিকা স্তম্ভ, ঘরও নয় বাইরেও নয়, দাওয়া ঘরও নয় বাইরেও নয়, এমন একটা জায়গা, পাশে একটা ফটিকা স্তম্ভ, মানে বড় থাম। বললো ওই থামের ভেতরে আছে? বললো হ্যাঁ আছে। গদাটা নিল, থামে মারলো, সঙ্গে সঙ্গে থাম বাস্ট হয়ে গেল। ওই ফটিকা স্তম্ভ বাস্ট হয়ে নরসিংহ মূর্তি ধারণ করে আসলে। নরসিংহ মূর্তি, গোটাটা মানুষ, শুধু মুখটা সিংহের মতো। তাহলে ভগবান কেন আসে? ওই নরসিংহ মূর্তি ধারণ করে বলেছিল, মাটিতে মরবো না, শূন্যে মরবো না। ভক্তাদিন ভগবান দেখলো দিনও নয় রাতও নয়, এমন একটা সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণটা এনে, এই সন্ধিক্ষণ গুলো বোঝা যায় কখন? যখন দুর্গা পূজা হয়, বলে না খ্যানের পূজা, যেটা হয় খ্যানের পূজা, ওই সন্ধিক্ষণ, ওটাকে সন্ধি পূজা, সন্ধিক্ষণ। এইরকম কিছু কিছু সময় সন্ধিক্ষণে কি করলেন? নয় হিরণ্যকশিপুকে আজ কোলেতে রেখে নখের দ্বারায়, বলেছিল কোন অস্ত্রের দ্বারায় মরবো না, ভক্তাধীন ভগবান নখের দ্বারায় তার পেটটাকে ছিঁড়ে, তার নাড়িগুলোকে ছিঁড়ে, নাড়িগুলোকে এক একটা করে দেখছে। যখন নাড়িগুলোকে ভালো করে দেখছে, ইরা পিঙ্গলা সুষমা, তিনটি নারীকে যখন দেখছে, পাশে দাঁড়িয়ে আছে প্রহ্লাদ। প্রহ্লাদ বলছে, প্রভু গো, আমি তো তোমাকে রাক্ষস রূপে দেখতে চাই না, আমি তোমাকে দেখতে চেয়েছিলাম ভক্ত বৎসল্য রূপ। তুমি এমন করে রাক্ষস রূপে আমার বাবার নারীগুলোকে নিয়ে কি করছো? প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ, আমি তোমার বাবার নারী খাবো না, আর কিছু করছি না, আমি তোমার বাবার নারীগুলো পরীক্ষা করে দেখছি। বলে কি পরীক্ষা? বলে পরীক্ষা করে দেখছি একজন দৈত্য, দৈত্যের ঔরসে এত সুন্দর ছেলে হয় কি করে, এত সুন্দর কৃষ্ণ ভক্ত আসে কি করে। তাই ওই তিনটে নারীকে পরীক্ষা করে দেখছি কোন নারীর মধ্যে সুধাটা লেগে আছে। হিরণ্যকশিপুর কি করলেন? মারা গেল, দেহটা চলে গেল। প্রহ্লাদ বলল, প্রভু গো, আমি আর রাজ্যে থাকবো না। বলে তোমাকে রাজা হতে হবে, তোমাকে রাজা হতে হবে, আর তুমি রাজা হলে আমাকে আবার একবার আসতে হবে। ওই প্রহ্লাদ পরে রাজা হলো, হিরণ্যকশিপুর উদ্ধার হলো। তাহলে একটা জন্ম গেল, এখনো দুটো জন্ম বাকি আছে। ওই যে জয় আর বিজয়কে অভিশাপ দিয়েছিল, 3 জন্ম ভগবানের হাতে মরতে হবে, একটা জন্ম গেল সবে মাত্র, দুটো জন্ম বাকি আছে। দুটো জন্ম কখন? না পরের জন্ম আসছি, তার আগে ভক্তাধীন ভগবান কেন আসে? সত্যযুগে আর একটা অবতার হলো মীন অবতার, মৎস্য রূপ ধারণ করে
ভক্তাধীন ভগবান মৎস্যরূপ ধারণ করে বেদ উদ্ধার করেছিলেন। লক্ষাংশ চতুর্বেদা দ্বিলক্ষাংশ ভেষজ প্রক্তা দ্বিলক্ষাংশ আগম চতুর্লক্ষাংশ শাস্ত্র, এগুলোকে উদ্ধার করেছিল মীন অবতারে। তারপরে আসলো কি, তাহলে বরাহ, মিন, কুর্ম, কচ্ছপ গেল, নরসিংহ গেল। এবারে আসছে কি, এবারে আসছে বামন অবতার। ওই বামন যে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণ ভক্তের ছেলে একজন বড় দৈত্য হয়ে গেল। তার নাম হলো বলি মহারাজ। তার নাম হলো বলি মহারাজ। ওই বলিকে উদ্ধার করার জন্য ভক্তাধীন ভগবান ত্রিপদ ভূমি চেয়েছিলেন। 3টি পা রাখবো, ভূমি দাও। জায়গা পেল না, ওই বলির মাথায় পা রাখলো। চলে গেল সত্যযুগ, এসে গেল ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভক্তাধীন ভগবান রামচন্দ্র হয়ে এলেন। ত্রেতা যুগে ভক্তাধীন ভগবান রামচন্দ্র। তাহলে ভগবান বারবার আসছে, মহাজনস্যগত পন্থা, ভক্তাধীন ভগবান রামচন্দ্র আসলেন। এই যে রামচন্দ্র যখন এসেছে, রাম যখন বড় হয়েছে, এই রাম বড় হওয়ার পরে বিশ্বামিত্র ঋষি গুরুদেব বিশ্বামিত্র ঋষি কি করলো, মনে মনে ঠিক করলো, রামকে নিয়ে আমি দৈত্য, অসুর, রাক্ষস, মণি, ঋষি সবাইকে উদ্ধার করব। তাই বিশ্বামিত্র ঋষি রাম আর লক্ষ্মণকে নিয়ে কি করলো, বনে বনে যাচ্ছে। বনে বনে যাচ্ছে রাম আর লক্ষ্মণকে নিয়ে। এমন সময় যেতে যেতে সবাই রামের জয়ধ্বনি দেয়। কি বলে, রাঘব রাজা পতিত পাবন রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় রাম, জয় রাম, জয় রাম। রামের ধ্বনি দিতে দিতে চলে যাচ্ছে। তেমন সময় রামচন্দ্র যখন বিশ্বামিত্র ঋষির সঙ্গে যাচ্ছে, তারকাসুরকে বধ করলেন। মণি ঋষিদের যজ্ঞ বন্ধ হয়ে যাচ্ছিল, তাদের উদ্ধার করলেন। এক এক করে সব দৈত্যদের যখন উদ্ধার করেছে, করার পরে রামচন্দ্রকে নিয়ে বিশ্বামিত্র ঋষি চলে যাচ্ছে কোথায় না, মিথিলার দিকে যাবে। ওই মিথিলার রাজ্যে যাওয়ার আগে তা রামচন্দ্র এমন সময় কি করলেন না, রামচন্দ্র শুনতে পেল গুরুদেব বলছে, বিশ্বামিত্র ঋষি বলছে, রাম এখানে আমি একটু নিদ্রা যাব, বিশ্রাম নেব। তার পথে যেতে যেতে হঠাৎ বিশ্রাম নিচ্ছি। এই বিশ্রাম নিতে নিতে গুরুর চরণ সেবা করছে। রামচন্দ্র গুরুর চরণ সেবা করছে। এই যে রামচন্দ্র যে স্বয়ং ভগবান, সেই গুরুর চরণ সেবা করার কারণটা কি ছিল? রামচন্দ্র গুরুর চরণ সেবার করার কারণ হলো কি না, জগজীবকে জানিয়ে দিয়ে গেল। জগজীবকে বলল, ওরে জীব, আমাকে দেখে শিখে নে, আগে গুরুর চরণ না হলে গোবিন্দ কৃপা হবে না। আগে গুরু কৃপা, তবে যেন তেন গুরু হলে হবে না। অনেক সময় দেখা যায়, না বলে পারা যাচ্ছে না, ছোট করে বলি, গুরু তো আর সবাই হতে পারে না। বিশ্বামিত্রের একটা টেম্পার ছিল। গুরুটা কেমন হওয়া চাই? এখনকার দিনে যেমন চৈত্রী গুরুর মৈত্রী শিষ্য। একটু ভালো করে শুনবেন, গুরু চৈত্রী গুরুর মৈত্রী শিষ্য। মৈত্রী শিষ্য, তা চৈত্র গুরু কেমন? যেমন চৈত্র মাসে কি হয় বলে না, চৈত্রের সং সেজেছে, কি তাই তো নাকি বলে না, চৈত্রের সং সেজেছে। চৈত্র গুরুর মৈত্র শিষ্য কেমন? তাই গুরু এখন শিষ্যের বাড়ি গেছে। তাই গুরু শিষ্যের বাড়ি গেছে, এমন সময় শিষ্য
যথারীতি তার সেবা করেছে, সেবা করার পরে রাত হয়ে গেছে। তার শিষ্য জিজ্ঞাসা করছে, গুরুদেব এবারে মশারিটা খাটিয়ে দিয়ে আপনার শয়নের ব্যবস্থা করি। গুরুদেব বড় মুখ করে বলছে, হ্যাঁ মশারি খাটিয়ে দিলে তবে শুতে পারবো, তেমন গুরু আমি নই। বলে প্রভু সে গুরুদেব সে কি মশারি খাটাতে লাগবে না? বলে তাহলে সাধন ভজন করলাম কেন? এতদিন সাধন করলাম কি করে, মশা আমাকে কামড়াবে? শিষ্য মনে মনে ভাবলো গুরুর টেম্পার আছে। রাত হয়ে গেল, গুরুদেব কি করলো না, গুরুদেব ওই ঠাকুর ঘরে শুতে দিয়েছে। ঠাকুর ঘরে গুরুদেব কিছুক্ষণ শুয়েছে, দেখছে খুব মশা কামড়াচ্ছে, খুব মশা কামড়াচ্ছে। এই গুরুদেব তো আর থাকতে পারছে না, এত মশা কামড়াচ্ছে, ঘুমোতে পারবো না। উপায় কি করা যায়? আগেকার দিনের গুরুদেবরা মশারি নিয়ে যেত, মশারি নিয়ে যেত। তা এমন সময় গুরুদেবের ব্যাগে মশারি ছিল, কিন্তু ঠাকুর ঘরে শুতে দিয়েছে, মশারি খাটানা যে পেরে কোথাও পাচ্ছে না, মশারি খাটাবে কিছু খুঁজে পায় না। তা দেখলো একটা উপায় আছে। ওই যে ঠাকুর ঘরে দুজন দাঁড়িয়ে আছে, হাত তুলে দুজন দাঁড়িয়ে আছে, গৌর আর নিতাই দাঁড়িয়ে আছে। বলে বেশ ভালোই হয়েছে। ওই দুজনকে নিতাইকে এনেছে পায়ের দিকে দাঁড় করিয়ে দিয়েছে, দুটো হাত এমন করে আছে, আর গৌরকে মাথার দিকে রেখে দিয়েছে, দিয়ে ওদের হাতেতে দড়িগুলো বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে গুরুদেব সারা রাত আরামে নিত্যা গেলেন। এখন ওই যে অনেক রাত পর্যন্ত জেগেছে, ভোরের দিকে উঠতে একটু দেরি হয়েছে। তেমন সময় শিষ্য দেখলো গুরুদেব এত বেলা পর্যন্ত ঘুমায় না, তবে একবার দেখি, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছে, অবাক, কি স্বয়ং ভগবান আমার গুরুদেবের মশারি ধরে দাঁড়িয়ে আছে। স্বয়ং ভগবান গুরুদেবের মশারি ধরে দাঁড়িয়ে আছে মশা কামড়াবে বলে। বুঝতে পারে গেল? ওই যে রাত্রে কলকাটি করে শুয়েছে, সেটা তো আর জানে না শিষ্য। শিষ্য মনে মনে ভাবলো গুরুর টেম্পার আছে। সেই শিষ্য সকালটা হলো, সকাল হয়েছে, শিষ্য কি করছে না, শিষ্য আর গুরু দুজনে কথা হচ্ছে। শিষ্য বলছে, গুরুদেব কদিনই দেখছি মুখটা যেন বাঁদরের মতো হয়ে গেছে। গুরুদেব রেগে গেছে, হ্যাঁ আমি তোর গুরু না, তুই আমাকে দেখে বলছিস মুখটা বাঁদরের মতো হয়ে গেছে? না গুরুদেব সেটা বলি না, শুকনো হয়ে গেছে। বলে বলতে আছে, কিছু বলে না। গুরুদেব আপনার জন্য বরং আমি এক কাজ করি, একটু তখনকার গুরুদেবরা একটু মাছ টাছ খেত, তা বাজার থেকে ভালো মাছ কিনে আনে। শিষ্য চলে গেছে, বলে বৌমা আছে, যাও বাড়িতে বসে একটু সেবা টেবা কর। তেমন সময় গুরুদেব বসে আছে, 9টা বেজেছে। তেমন সময় কি করছে, একটু সেবা দিতে হবে, তাই গুরুদেবকে সুন্দর সুন্দর সিঙ্গাপুরি কলা দিয়েছে, বর্তমানে কলা দিয়েছে, চিড়ে দিয়েছে, সন্দেশ, মাখা সন্দেশ, ভালো ভালো জিনিস দিয়েছে। এ দিয়েছে বৌমা, দিয়ে কি করেছে, ছেলেটা একটা বাচ্চা ছেলে আছে, কোলে নিয়েছে, কোলে নিয়ে দাঁড়িয়েছে। তেমন সময় বারবার বাচ্চা ছেলেরা খাবার দেখলে কি করে, বাচ্চা ছেলেরা খাবার দেখলে মা খাবো, মা খাবো বলছে। যখনই ছেলেটা বলে মা খাবো, এই গিন্নি কি করছে, গিন্নি বলছে বলতে নেই, ও খেতে নেই। গুরুদেব শুনতে পাচ্ছে, তা গুরুদেবের খাবারটাকে দেখিয়ে বলছে খেতে নেই। ও গুরুদেব যেটা খাবে, এ শিষ্য বলছে ও খেতে নেই, বাচ্চা ছেলেটাকে ভোলাচ্ছে, বলছে ও মানে কি গো, মানে মাখা মিষ্টি, তাই তো, পাইখানা। তা গুরুদেব বলছে, হ্যাঁ গা বৌমা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি তো এটা খাবো, তুই যে বলছিস মানে পাইখানা বলতে আছে না। গুরুদেব এই যে বারবার খাবে বলছে, যাতে না খায় বললো। কিছুক্ষণ গেছে, খাওয়া দাওয়া হয়েছে, খেতে তো পারে না, বলেছে বলে আর খায় না।
তা এমন সময় বসে আছে বারবার ছেলেটা বিরক্ত করছে। তা এমন সময় শীতকাল একটু কম্বল মুড়ি দিয়ে বসে আছে গুরুদেব রোদেতে। ছেলেটা বারবার কাঁদছে, বারবার কাঁদতে কাঁদতে মা রেগে গিয়ে বলছে, ভয় বুড়ো বৌমা তোর কাণ্ড কেন? আমাকে দেখে বলছিস ভয় বুড়ো, আমাকে দেখিয়ে বলছিস ভয় বুড়ো। ছেলে এ রেগে গিয়ে বলছে তোর ঘরে আর থাকবো না, আমি চলছি। তেমন সময় চলে যাচ্ছে, শিষ্য মাছ নিয়ে ফিরছে। রেগে গিয়ে চলে যাচ্ছে, শিষ্য মাছ নিয়ে ফিরছে। গুরুদেব চলে যাচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য একবারে খোকা ইলিশ এনেছি। বলছে খোকা ইলিশ এনেছিস তুই আর তোর বউ দুজনে গিলিস। এই শিষ্য, তা শিষ্য যদি ভালো না হয় গুরু তো কখনোই ভালো হবে না, তাই না? আর গুরু ভালো হয় কখন? শিষ্যের ব্যবহার। বলে না গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে কজন? না, গুরু আছে। কিছু কিছু গরুরা চিনতে পারে না গুরু, কিছু কিছু গরু আছে তারা গুরু খুঁজে পায় না, গুরু চিনতে পারে না। তাই গুরু আর শিষ্য যদি এক না হয়, সম্মান যেখানে না পায় সেখানে, এই জন্য বললেন যার সম্মান নেই সে সম্মান দেবারও সে দিতে জানে না, সম্মান আসে না। তেমন সময় রামচন্দ্র গুরু চরণ সেবা করছে, করতে করতে সকাল হয়ে গেল। সকালবেলা উঠে আবার যখন দুজনে যাচ্ছে, যেতে যেতে পিছন থেকে একটা শব্দ আসছে। সে শব্দটা কি? নাই বসে বসে কে যেন ডাকছে, রাম রাম জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় জয় শ্রী রাম জয় জয় রাম জয় জয় শ্রী রাম জয় জয় রাম। আমি এখনো বলিনি ওই যে তালি দাও, উলু দাও, হরিধ্বনি দাও, এগুলো বলিনি, কারণ এগুলো তো সবসময় বলা হয়। তবে একটা কথা হচ্ছে, করে পাওয়ার নাম হলো কি? যদি কিছু করে রাখা যায়, অভ্যাস, এটা যদি অভ্যাস করা যায়, তাহলে পরের বারে কখনো হরিনাম শুনতে গেলে সেখানে আর গায়ক বলার সুযোগ পাবেন না যে তোমরা তালি দাও, হরিবল বলো, এগুলো বলার সময় পাবে না। তাই এগুলো অভ্যাস করতে হয়, এগুলো মাঝে মাঝে দিতে হয়। এগুলো দিলে কি হয়? চেত দর্পণ মার্ছন ভাব মহাদাবাগ্নি নির্বাপন, সেও কৈরব চন্দিকা বিদ্যাবধূ বিতরণ। তাই সবাই একটু একটু করে মনে মনে অভ্যাস করুন। জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম। এই রাম নাম গাইতে গাইতে সময় চলে গেছে। আমি বেশি গান দেব না, আমি বেশি গান গাইব না, এই কারণে কিছু কিছু গায়করা আছে শুধু গান করে যাবে, ক্লাসিক গান করে যাবে, ক্লাসিক গান করে যাবে। কিছু কিছু আছে, কারণ তারা সবার মনোরঞ্জন করার জন্য, ইয়াং যারা আছে তাদের মনোরঞ্জন করার জন্য, তাদের জন্য গান, ক্লাসিক গান আছে। কিন্তু আমি গান করি না কেন? আমি দেখলাম আমি গান করব না, কারণ আমার গলাও ভালো নয় আর তলাও ভালো নয়। তলা মানে স্টাফ, স্টাফ ভালো নয় যাকে বলা হয়, এই তলা না। তা এই জন্য আমি শুধু কথা বলবো। তা এই জন্য আমি ঠিক করেছি যে গানগুলো বন্ধ করে দেবো। তা যাই হোক, তেমন সময় রাম নাম করছে। তা হঠাৎ বিশ্বামিত্র ঋষিকে জিজ্ঞাসা করছে, গুরুদেব কে যেন রাম রাম করে ডাকছে। অনারে রাম রঘুবর বিশ্বামিত্র ঋষি বলল, রাম রাজীব তুমি কেন এসেছো তুমি সেটা জানো না। ওই যে রাম রাম করে একজন ডাকছে, ওখানে একবার চলো। বিশ্বামিত্র ঋষি নিয়ে গেছে, নিয়ে গিয়ে কি করছে? নিয়ে গিয়ে দেখাচ্ছে
যে ওই যে ভেতরে একজন একটা পাথরের মূর্তি, একটা ছোট পাতার কুঠিরের ভেতরে একটা কুঠিরের ভেতরে একটা পাথরের মূর্তি বসে বসে এক কোণে, ওই সব সময় পাথরের মূর্তি, পাথর ওই যেমন দুটো স্ট্যাচু দেখা যাচ্ছে ওই রকম পাথর, ওই পাথরের ভেতর থেকে রাম রাম কে যেন বলছে। তা এমন সময় বিশ্বামিত্র ঋষিকে জিজ্ঞাসা করছে ওই পাথরের মেয়েটা কে? বিশ্বামিত্র ঋষি বলল এটা যেন তেন কেউ নয়, এটা কে জানো? এটা হলো অহল্যা। কে না? গৌতম মুনির স্ত্রী অহল্যা। বলো এমন পাথর কেন? বহু যুগ আগে এসেছিল বলে স্ট্যাচু করে রেখেছে, বলে স্ট্যাচু করে রাখেনি, জ্যান্তই আছে এখন। বলে তবে এমন কেন পাথর হলো কেন? বলল ও একটা আলাদা কাহিনী। ওই দেবরাজ ইন্দ্র একদিন এসে সতীত্ব নাশ করেছিল, স্বামী গৌতম মুনি অভিশাপ দিল আজ হতে তুই পাষাণ হয়ে থাকবি। সেদিন জিজ্ঞাসা করেছিল পাষাণ দেহটা কবে মুক্তি পাবো? বলে যদি কোনোদিন রাম আসে, রাম অবতার হয়, তাহলে সেদিন তার পদপরশে আবার মানবী হবে। বিশ্বামিত্র ঋষি দেখলো আর রাম আসবে না, আরে রাম আসিবে না, আরে ত্রেতা যুগে আসে বানায়া, আরে তেতো যুগ, আরে কোনদিন ফিরে আসিবে না। যদি কোন ত্রেতা যুগে থাকে হয়তো এমন ভগবান রামের রূপে আসবে না। রঘুপতি রামের রূপে আরে কোনদিন আসিবে না। যদিও কোনদিন রাম অবতার হয়, হয়তো আমি বিশ্বামিত্র থাকবো না, উদ্ধার হয়। তাই বিশ্বামিত্র বলছে ওই অহল্যাকে উদ্ধার করতে হবে। বলল কি করে উদ্ধার হবে? বলে তোমার চরণের পরশ পেলেই উদ্ধার হবে। বলে অসম্ভব, ভগবানেরও অপরাধের ভয় আছে। আমাদের মতো নির্জাতি মানুষ আর কেউ নেই, আমাদের কোনো ভয় নেই, অপরাধ নেই, আমাদের কোনো মান সম্মান নেই, আমাদের পাপের ভয় নেই। স্বয়ং ভগবান রামচন্দ্রকে যখন বলছে তোমার পায়ের পরশে ও মানবী হবে, রাম বলল অসম্ভব। কেন? একে তো মুনির পত্নী, আবার ব্রাহ্মণের কন্যা, ভগবানের অপরাধের ভয়। বলে আমি কিছু করব না। ভক্তাধীন ভগবানকে একটা কথা বললো, বলে রাম তাহলে এক কাজ করো, ওখানে যে বসে আছে ওই পাথরটাকে অন্তত তুমি 7 বার প্রদক্ষিণ করো। বলে এটা করতে পারি। তা রামচন্দ্র 7 বার প্রদক্ষিণ করছে, এমন সময় ওই বিশ্বামিত্র ঋষি, যিনি দেবতাদের সঙ্গে যোগাযোগ ছিল, যা ওই দেবরাজের সঙ্গে দেবতাদের সঙ্গে যোগাযোগ, এমন সময় বিশ্বামিত্র কি বলল? পবনদেবকে বলল, পবনদেব রামচন্দ্র ঘুরছে, ওই ঘুরতে 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 তুমি এমন একটা পাগনা মেরে বাতাস দাও যেমন এক ঘোরাতে পড়ে গিয়ে রামের চরণটা অহল্যার গায়ে থেকে যায়। যখনই বলল রামচন্দ্রকে এসে ধরলো, ঘুরতে 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 রাম পড়ে গেল, রামের চরণটা ঠেকে গেল। রামের চরণটা যখনই ঠেকে গেছে, অমনি ওই পাষাণ মূর্তি পাথরটা মেয়ে ছেলে হয়ে গেল। পাষাণ মূর্তিটা যখন মেয়ে ছেলে হয়ে গেল, ওই অহল্যা এসে দাঁড়িয়েছে। রামচন্দ্র বলছে কিছু চাও, আমার থেকে কিছু চাও, আমি রাজার ছেলে, রাজা দশরথের ছেলে, আমার থেকে কিছু চাও, আমি দেব। অহল্যা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, ওগো রাজীব লোচন রামচন্দ্র, ওগো রাজীব লোচন রামচন্দ্র, ওগো প্রভু শ্রী রামচন্দ্র, ওগো দয়ালে তুমি রামচন্দ্র, দিতে যদি হয় গো প্রভু, প্রভু দিতে যদি কিছু হয় তো আমাকে এইটা দাও,
আমি ধনে চাই না, জনে চাই না, জন চাই না, ওগো প্রভু আমি বিষয়ে চাই না, বৈভবে চাই না। চাই না। এ সংসারে যত দুঃখ আছে, যত জ্বালা আছে, যত যন্ত্রণা, এ সংসারে যত দুঃখ আছে, এ সংসারে যত জ্বালা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, যত কষ্ট আছে, সেগুলো আমাকে দাও। কেন? সেইগুলো আমায় দাও। কেন চাইল? অহল্যা বলল, প্রভু গো, মানুষ যদি থাকে সম্পদে, মানুষের মন থাকে না কৃষ্ণ পদে। মানুষ যদি থাকে বিপদে, মানুষের মন থাকে কৃষ্ণ পদে। তাই তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুগে যুগে পাষাণ হতে পারি, আর তোমার মতো প্রভুর চরণ সেবা করতে পারি। তোমার চরণে ছাড়া, তোমার চরণ ছাড়া প্রভু গো চরণে ছাড়া কোনো প্রভু গো তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো প্রভু গো যেন চরণে ছাড়া করো না, যুগে যুগে যেন তোমার চরণ পাই, এই আশীর্বাদ করো। তথাস্তু। এইরকম আরেকজন চেয়েছিল যে যত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট আছে সব আমাকে দাও। সেটা কে না? সেটা হলো কুন্তী। কুন্তী একদিন এ কথাটা বলেছিল। আজ এখানে অহল্যা বলল যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দাও। কেন? মানুষ যদি থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, আর মানুষ যদি থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে। তাই তো নাকি? তেমন সময় রামচন্দ্র আশীর্বাদ করলেন, বেশ তাই হবে। কিন্তু এ কথাটা সবাই জানাজানি হয়ে গেল যে রাম পাথরে পা দিয়েছে, মেয়ে ছেলে হয়ে গেছে। এ কথাটা ঘোষণা হয়ে গেল। রাম পা দিয়েছে পাথরে, সেটা মেয়ে ছেলে হয়ে গেছে। এটা যখন জানাজানি হয়ে গেল, চারিদিকে সবাই জানাজানি হয়ে গেল, তেমন সময় ওই মিথিলার দিকে যাচ্ছে, মিথিলা রাজ্য, মিথিলার রাজ্যে যাবে। এমন সময় কি হয়েছে না, পাশে একটা সামনে একটা নদী পড়েছে, সম্মুখে একটা নদী। ওই নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে। নদীর পাড়ে এসে দাঁড়িয়ে বিশ্বামিত্র ঋষি ডাক দিয়েছে, মাধব নদীটা পার হবে। ওই নদীর ঘাটের মাঝি হচ্ছে কে না, নাম হচ্ছে মাধব। মাধবের স্ত্রী মাধবকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, দেখো আগে পরিচয় নেবে তবে পার করবে, তা না হলে এমন পরিচয় জানবে না, আর যাকে তাকে নৌকায় তুলে দেবে। বিশেষ করে সেই ব্যক্তিটাকে নৌকায় তুলে দেবে, পা দিলেই মেয়ে ছেলে হয়ে যাবে। জেনে শুনে পরিচয় আগে নেবে তো। মাধবের মাথায় আছে কথাটা যে রাম যাতে পা দেয় সেটা মেয়ে ছেলে হয়ে যায়। তা এমন সময় বিশ্বামিত্র ঋষি ডাক দিয়েছে, মাধব এসো। মাধব বলছে, কিছু মনে করো না ঋষিবর, আমি তোমাকে পার করতে পারি। তোমার বাম দিকে কে আছে? বললো আমার বাম দিকে লক্ষণ। বলে ওটাকেও পার করতে পারি। আর তোমার ডান দিকে? বলে সে রাম। ও এই সেই যন্ত্র,
সব জায়গায় শোনা যাচ্ছে, এ পা দিলেই যন্তর বললে কেন? বলে কি বলবো আর? বলে ওর দোষ নয়, ওর বাবারও দোষ নয়, ওর বংশেরও দোষ নয়, যত দোষ হচ্ছে ওর পায়ে। যখনই বলেছে যত দোষ ওর পায়ের, আমি ওকে পার করব না। বিশ্বামিত্র ঋষি বলছে তোমার ভয় নেই। সত্যি তাই, ভগবানের পায়ের দোষ আছে, তাই না? গাইবো একবারে যে ও চরণে ধরেছে, যে চরণে ধরেছে, একবারে যে ও চরণে হৃদয় ধরেছে, যে চরণে খানা হৃদয়ে মাঝে একেবারে খানি ধরেছে, যে একবার ওই চরণের হৃদয়ে ধরেছে, এক সাঁচার নৌকার মতো তার জীবনটা শেষ হয়ে গেছে। ছোট্ট একটা কথা বলি, যে ভগবানকে হৃদয়ে ধরেছে, যার যে ভগবানের চরণ হৃদয়ে ধরেছে, এক সাঁচার নৌকা কেমন জানেন? এক বন্ধুর দুটো নৌকা আছে। আমাদের কাছাকাছি তো তেমন কোনো বড় নদী নেই, এখানে নৌকাও সবাই দেখতে পায় না, তবু কথাটা বোঝা যাবে যে এক বন্ধুর দুটো নৌকা আছে। একটা নৌকা 40 ছেঁচা, 40 ছেঁচা মানে ধরুন এপার থেকে ওপারে যাবে, 40 বার ছিঁচে জল ফেলতে হয়। নদীতে তো নৌকা চলে, নৌকা ফাটে ফাট দিয়ে জল ঢুকে যায় ভেতরে, তা ওই জল ছেঁচার জন্য একটা দড়ি থাকে, সেইটা দিয়ে জল ফেলতে হয়। এই পার থেকে ওপারে গেলে 40 বার একটা ছেঁচা জল ফেললে পারে যাওয়া যাবে, কিছুটা রেস্ট। আর একটা হচ্ছে এক সাঁচা, এই ঘাট থেকে ধরবে ওই ঘাট, যতক্ষণ না পৌঁছাচ্ছ ততক্ষণ তোমার সেচা বন্ধ হবে। একটু গাইছি দাদা। গঙ্গা নদী রে তোর বুকে আজ তোর কান্দারি ঠেলে চোখের জল। গঙ্গা নদী রে তোর বুকে আর তোর কান্দারি ঠেলে চোখের জল। আরে তোর বুকে আজ তোর কান্দারি ঠেলে চোখের জল। নদী রে তোর বুকে নদীর কুল ভাঙে কুল করে কোনে খানে তার পারি। নদীর কুল ভাঙে ও কুল করে কোনে দিকে তার পারি। আরে মাঝখানে পাইছে নৌকা ও গো আপনি কান্দারি মারো গিয়া মারো গিয়া মারো গিয়া ওই রে নদী রে নদী আমার খবর নবের কান্ডারি কেতনি বাইরে ওরে কান্ডারি বাইরে নৌকা মাঝে তরিয়ায় গইয়ারে 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 বাইরে বাজিছে নৌকা কান্ডারি রে
মাঝি রে পার করে দে। এমন সময় বিশ্বামিত্র ঋষি ওই যে কথাটা বললো যে একসাথে নৌকা, আমাদের একসাথে নৌকা, তার এক বন্ধু দুটো নৌকা বললো ভাই তোর ওই নৌকার মধ্যে একটা নৌকা আমাকে দিবি, আমি এপার থেকে ওপারে যাব। বললো ভাই দুটো নৌকা আছে, একটা 1 আর একটা 40 ছেঁচা, বললো আমাকে 1 ছেঁচাটা দে। এ তো জানে না, তখন বলছে ভাই রে তুই ভুল করলি, 40 ছেঁচা নিলে তুমি একটু রেস্ট পেতিস, 1 ছেঁচা মানে এই ঘাট থেকে ধরবি আর ও ঘাট যতক্ষণ না পৌঁছাবি ততক্ষণ তোকে ও ছিঁচেই যেতে হবে। তাই আমরা যারা একবার গোবিন্দ চরণের হৃদয়ে ধরেছে, গোবিন্দ চরণের হৃদয়ে ধরেছে, তাদের জীবনটা জন্ময় অবধি 1 জনের মতো সদাই নয়ন ঝরে গেছে। গোবিন্দ তাদের জীবনে জন্ময় অবধি জনম অবধি তারা নয়ন বাড়ি ঝরে 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 কুল থেকে গোবিন্দের কুলে যেতে পারছে ততদিন তাদের কাঁদতে হয়েছে। তাই বিশ্বামিত্র ঋষি বলছে মাঝি মাধব রে ভয় নেই, পার করে দে, পার করে দে। তেমন সময় মাধব বলছে পার করা যাবে না, যদি ঠেকে যায় মেয়ে ছেলে হয়ে যাবে। আমি বলছি এক কাজ কর, ওই দনি সেটা যে এই নৌকা ছেঁচা যে দনিটা আছে, নৌকাটা ছেঁচার জন্য দনি রাখতে হয়। এটা হচ্ছে নৌকা, আমাদের দেহ নৌকা। আর এই নৌকা দেহ নৌকাটা কিসে চলছে এখন? সংসার রূপী যমুনা, যমুনা নদী হচ্ছে সংসার, সংসার রূপী যমুনা নদীতে এই দেহটা পড়ে এই 9টা ছেদা আছে, জল ঢুকে কামের বাতাস ঢুকে ঢুকে শেষ হয়ে যাচ্ছে। তাই এটা সেটার জন্য কি না কৃষ্ণ মন্ত্র নিতে হবে, মাঝে মাঝে কৃষ্ণ মন্ত্র গেলে কি হবে জলগুলো সেচা হয়ে যাবে, মাঝে মাঝে একটু কাঁদতে হবে জলগুলো বেরিয়ে যাবে। তেমন সময় রামকে, এমন সময় বিশ্বামিত্র ঋষি বলছে দনিটা নিয়ে এসে রামের চরণ দুটো ধুয়ে দে না, পায়ের ধুলোটা ধুয়ে যায়। তার দনি সেচাটাকে এনে আস্তে আস্তে চরণ দুটো ধুয়ে দিচ্ছে। মনে মনে ভাবছে রামচন্দ্র জানে না যে ভগবান বলে, মনে মনে ভাবলো যেমনই হোক একটা রাজার ছেলে, রাজার ছেলেকে ছুঁতে পারবো এটাই একটা বড় কথা, এই সুযোগটা তো পেয়েছি। সে তো জানে না যে ভগবান বলে। তেমন সময় চরণ দুটো ধুয়ে দিয়েছে, চরণ দুটো ধুয়ে যখন মুছতে যাচ্ছে দেখছে রামের চরণের নিচে, পায়ের নিচে দেখছে সব চিহ্ন আঁকা। এ ছেড়ে দিয়ে বলছে আমি পারি করব না, আমি পার করব না। আরে এই তো চরণ ধোয়া হলো, আবার পার করবি না কেন? বলে ভেবেছিলাম ওর দোষ নয়, ওর চরণের দোষ, এখন দেখছি যে চরণ চিহ্নের দোষ, আর পার করব না। তা বিশ্বামিত্র ঋষি বলছে পার করো আর নাই করো একটা উপায় আছে। বলে কি? বলে তবে এক কাজ করো, রামকে কোলে করে নিয়ে গিয়ে বসিয়ে দাও, পা দুটো ঝুলিয়ে দাও, যমুনার জলে ধুতে ধুতে চলে যাক, তাহলে তোমার নৌকায় আর। বললো তাই হয়। এমন সময় নৌকাতে বসিয়েছে, কোলে করে নিয়ে গিয়ে বসিয়েছে, যখনই যমুনায় ঠেকেছে ভগবানের চরণ দুটো, ওই নাই আর কি যমুনা যমুনা ওই নাই আর কি যমুনা থাকিতে পারে। যমুনা থাকিতে পারে। ওই না ভগবানের চরণ তারে আর কি যমুনা থাকতে পারে। ওই না ভগবানের চরণ সেবা আরে আর কি যমুনা থাকতে পারে। বলে জগৎপতির চরণে আর কি যমুনা থাকতে পারে। না জগৎপতির চরণে আরে আর কি যমুনা থাকতে পারে। জগৎপতির চরণে পেয়ে যমুনা থাকতে পারলো না।
তাড়াতাড়ি করে কি করেছে, উথাল পাতাল ঢেউ হয়ে গোবিন্দের চরণ রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়ছে। রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়ছে। মাধব হাল ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে রামকে জড়িয়ে ধরেছে। রাম বলছে, আমাকে ধরছো কেন? বলে, এই যে বলেছি না তোমার চরণের অ্যাকশন আছে, তোমার চিহ্নের অ্যাকশন আছে। যে যমুনায় প্রতিদিন নৌকা বাইক, কোনোদিন উথাল পাতাল ঢেউ তো দূরের কথা, কোনো অসুবিধা হয় না, আজকে শুধু তোমার চরণ লেগে এত বড় ঢেউ এসছে, তো তোমার চরণের দোষ আছে। এখন নৌকা ডুববো ডুববো, বলে আমি কি করব? রাম বলছে, নৌকা ডুববে, আমি কি করব? মাধব বলছে, ডুবেই যদি মরতে হয়, তুমি যখন আমার নৌকায় আছো, মরবো আমি একা কেন? মরতেই যদি হয় আমি তোমার চরণ ধরে মরব। নিতাই গৌর। মরতেই যদি হয় তাহলে আমি তোমার চরণ ধরে মরব। তেমন সময় ওই নৌকাটা ডুবে না যায়। রামচন্দ্র বলল, ভয় নাই, ডুববে না, ভয় নেই, ডুববে না, আমি যখন আছি আর ডুববে না নৌকা। তা আমাদের ওই নৌকা ডুবো ডুবো হয়ে গেছে, তাই না? এই নৌকাটা আমাদেরও ডুববে ডুববে হয়ে গেছে, জল ঢুকে ঢুকে, গ্রামের বাতাস ঢুকে ঢুকে একদিন। এই জন্যই তো ভাবুক কবি বলে গেলেন, বৈষ্ণব কবি বলে গেলেন, কি বললেন? ভাবুক কবি বলে গেলেন, ওগো দেহ তরি বাঁধলো চরাচরি, তরি বাইবি কেমন করে? দেহ তোরে বাঁধলো চরাচরে, ও তুই পাইবি কেমন করে? দেহ তরি বাঁধলো চরাচরি, তরি বাইবি কেমন করে? দেহ তোরে বাঁধলো চরাচরে, ও তুই পাইবি কেমন করে? দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে, তোরে পাইবি কেমন করে? ও তুই পাইবি কেমন করে? এই দেহ তরি একদিন চরাচরে বেঁধে যাবে। দিনের আলোয় না ছাড়ালে, দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে। দিন থাকতে থাকতে তরিটাকে নিয়ে চলে যাও, তাহলে চরাচরে আটকে যাবে। এই চরাচরে যদি একবার আটকে যায়, আর কোনোদিন নদীতে পাওয়া যাবে না। তাই যাই করো না কেন, দিন থাকতে থাকতে এই তরিটাকে বেয়ে নিয়ে যেতে হবে। এই তরি এমন একটা, এই যে সংসারে আমরা আছি, সংসারে আমার মাতায়, আমার পিতা, আমার বন্ধু, আমার বান্ধব, আত্মীয় স্বজন, এই করতে করতে সংসারে সব শেষ হয়ে গেছে। আমরা কত ডিগ্রি চেঞ্জ করে ফেলছি। যখন আমি ছোট ছিলাম, বালক ছিলাম, একটু বড় হলাম, যৌবন আসলো, কৈশোর ইত্যাদি ইত্যাদি, সব একটা একটু করে স্টেপ পাল্টে গেছে। যখন দেখবে বিয়ে থা হয়ে যায়, যখন বিয়ে হলো, আমি কারো বর হয়ে গেলাম, সেটা হচ্ছে বর্বর হয়ে যাওয়া। তাই বর হলাম, কারো স্বামী হলাম, এই যে স্বামী হলাম, তা আমরা যখন বিয়ে করে নিয়ে ঘরে আসবো, তার আগে দেখবেন বিয়ের পরের দিনে যখন কনেকে পাঠায়, কনে কত রকম ডিজাইনের কান্না কাঁদে, তাই না? ইনিয়ে বিনিয়ে, বাবা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি তোমার বেশি খেতাম, ইত্যাদি ইত্যাদি কথা বল, আমি কি তোমার কাছে ভারী হয়ে গেছি, অনেক রকম ডিজাইনের কান্না কাঁদছে।
বর দেখে দেখে ভাবে শালা কত রকম কান্না জানে। বর কিন্তু কাঁদে না, ও শুধু দেখে, সবার দিকে একবার করে দেখে, তার দিকে একবার দেখে যে কেন এত কাঁদে। খুব কান্না কাঁদলো, আর বউ মনে মনে ভাবে যে আমি এত কাঁদছি, একবারও কাঁদে না, শুধু পিট পিট করে দেখে। রাগ হয়েছে মনে মনে, চলে গেল শ্বশুর বাড়ি। সন্ধ্যা নেমে এলো, খাওয়া দাওয়া হলো। রাত্রে যখন দুজনে শুতে গেছে, একটু তো প্রেম ভালোবাসা জাগে না, একটু প্রেম ভালোবাসা জেগেছে। তা এমন সময় বইয়ের কাছে গিয়ে, হ্যাঁ গো তুমি মানুষ? বলে কি করলো? তোমার পাষাণ দিয়ে বাঁধানো নাকি, মনটা কি একটুকু নরম হতে নেই? বললাম আমার কি দোষ, আমি কি করেছি বলতে হবে তো। বলে আমি যে অত কাঁদলাম আসার সময়, কই তুমি তো একটিবার কাঁদলে না। বলে ও এই কথা, আমি কেন কাঁদি না জানো? তুমি তো শুধু বাপের বাড়ি থেকে একবার আসার সময় কাঁদলে, তোমাকে বিয়ে করে এনে যে আমি যে সারা জনমে কাঁদবো, ওই সেদিন তো তুমি আমার পাশে থাকবে না। বললো ওই জন্যে শোনো, আমি যেমন কেঁদেছি, তবে তোমাকেও কাঁদতে হবে। তোমাকে কাঁদতে হবে কিসের জন্য? এই সংসারের জন্যই কাঁদতে হবে। সংসারের কাঁদে কারা? ছেলেরা, তাদের দুঃখ কেউ বোঝে না। মেয়েরা তো কাঁদে একটু ভালো মন্দ না পেলে, কোথায় একটু সোনা দানা পেলো না, টাকা পেলো না, শাড়ি গয়না গেলে, এই জন্য কাঁদেছে। মেয়েরা তো অন্য কারণে কাঁদে না, কিন্তু ছেলেরা কাঁদে এগুলো না দিতে পারার। তা সেদিন বলেছিল যে সংসার সব অসার, থাকবে শুধু গোবিন্দের নাম। সময়ও থাকিতে আপনার পথে আপনি চলো রে মন। সময় যদি চলে যায়, চোরাচরে বেঁধে গেলে নৌকা বাইতে পারা যাবে। তাই দেহ তরি বাইবি কেমনে, তোর দিন শেষ হয়ে যাচ্ছে। ওই না দিনে দিনে দিনাগত, তোর দিনে দিনে দিনাগত, আয়ু সূর্য অস্তগত। ও তোর দিনে দিনে দিনাগত, ওরে মরে বুঝে তুমি কার লাগি কাঁদিত কারো কেন শেষের দিনে গোবিন্দ নামে স্মরণ করিলি না কেন? সময় বইয়া যায় নদীর স্রোতের প্রায়, সেজন বলে না ওরে মন, ওরে অবুঝ মন রে, ও দিনে দিনে দিনাগত, ও তোর আয়ু সূর্য অস্তগত। দিনে দিনে দিনাগত, দিনে দিনে দিনাগত, তোর আয়ু সূর্য অস্তগত। কুসংকেতে হয়ে মাত্র ভাবলি না অন্তরে। আমরা কেউ একবার ভেবে দেখলাম যে দিন
এক এক করে সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের যে গোনা দিন সব শেষ। এমন সময় মাধব বলছে, প্রভু আমি যেমন তোমাকে পার করে দিলাম, আমি যেমন তোমাকে পার করে দিচ্ছি, কথা দাও আমাকে, কথা দাও একদিন তুমি আমাকে পার করে দেবে। রামচন্দ্র বলল, শোনো মাধব, আমি যেমন তোমার ঘাটে এসে মাধব পার করে দাও, মাধব পার করে দাও বলে চিৎকার করে তোমাকে ডেকেছি, তোমার যখন পারের সময় হবে তুমি আমার ঘাটে গিয়ে যদি একবার রাম পার করে দাও, রাম পার করে দাও বলে ডাকো, আমি তোমায় পার করব। মাধব বলছে, প্রভু সংসারে মায়ায় যদি ঘুমিয়ে পড়ি, যদি ডাকতে না পারি, তাহলে কি আমি পার হব না? সংসারে মায়ায় যদি আমি হাবুডুবু খেয়ে তোমার কথা ভুলে যাই, ডাকা যদি ভুলে যাই, তুমি কৃপা করে কি আমায় পার করবে না? বললো না, পার করব, তুমি এখন থাকতে ডাকতে থাকো, তোমার পারের সময় হলে আমি ঠিক, তবে একটা কথা, তুমি আমায় ডাকতে থাকো বলে যদি ডাকা ভুলে যাই, যদি তোমার নাম ভুলে যাই, তুমি সেদিনে আমায় ডেকে দে। কে ওগো প্রভু রামচন্দ্র, তুমি আমায় ডেকে ডেকে পারে করে করে নিও। প্রভু আমায় ডেকে ডেকে পারে করে প্রভু গো, সংসারে মায়াতে যদি তোমায় ডাকতে ভুলে যাই, আমি যেন ভুলে যাই প্রভু, প্রভু গো সেদিন তুমি আমায় ডেকে 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 পার করে নিয়োগ, যদি নামা সেদিন তবে সেদিন ডেকে পারে করে প্রভু গো, যেন তোমার চরণ থেকে, যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হই। প্রভু গো, তুমি সেদিনই আমায় ডেকে ডেকে ওই না ডেকে ডেকে পারে করে নিয়া।
ডেকে ডেকে পার করে নিও। যেদিন আমার সেদিন হবে দয়াল ডেকে ডেকে পার করে নিও। সেদিন আমার সেদিন হবে দয়াল ডেকে ডেকে পার করে নিও। ডেকে পার করে নিও। ডেকে ডেকে পার সেদিনই ডেকে ডেকে পা